কেমন চলতেছে তোমাদের দিনকাল? ঠিক আছে, তো রক্ত আসলে কিভাবে কাজ করে মনে আছে আই গেস। তো এই হচ্ছে এটার মধ্যে আরে আল্লাহ হচ্ছে আমাদের দুইটা প্রকোষ্ঠ, একটা হচ্ছে উপরের গুলাকে বলা হচ্ছে অলিন্দ, তো উপরের গুলা ছিল হচ্ছে ডান, নিচেরটা হচ্ছে কি ডান ভেন্ট্রিকল। আচ্ছা, তোমাদেরকে হৃৎপিণ্ডের ছবি কিভাবে আঁকতে হয় সহজে এইটার ভিডিও হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, কিভাবে সহজে হৃৎপিণ্ডের ছবি আঁকতে হয় এটার ভিডিও তোমরা পেয়ে যাবে, কারণ এখন ক্লাসে বললে মনে থাকবে না, হয়তো একেবারে সুন্দর করে ভিডিও দিয়ে দেওয়া হবে। বুঝেছে? একটা কপাটিকার মাধ্যমে মনে আছে কোন কপাটিকার মাধ্যমে? হ্যাঁ, জয় দ্বিচক্রী সংবহন আজকে বুঝাবো আজকে পড়ার মধ্যে আছে। ভেরি গুড, আরে আমার স্টুডেন্ট অনেক ট্যালেন্ট। ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপরে এই ডান ভেন্ট্রিকল থেকে রক্তটা চলে যায় কোথায়? ফুসফুসে। রক্তটা চলে যাচ্ছে কোথায়? ফুসফুসে, তাই না? ফুসফুসের মনে আছে আমি জানি পালমোনারি আর্টারির মাধ্যমে, তাই না? অক্সিজেনযুক্ত রক্ত বের হয়ে যায় এবং অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে। এরপর প্রবেশ করার পরে এটা কোথায় চলে আসে? আমার বাম অ্যাট্রিয়ামে। কোথায় চলে আসে? আমার লেফট অ্যাট্রিয়ামে, তাই না? কিসের মাধ্যমে? পালমোনারি টিউবের মাধ্যমে। আচ্ছা, এটা আমরা জানি যে বাইকাসপিড প্রপার্টিতে এরপরে বাম ভেন্ট্রিকল থেকে কি হয়? সারা দেহে চলে যায়। কিসের মাধ্যমে? ইংলিশে বলে হচ্ছে অ্যাওর্টা। এই ছোট্ট বন্ধুরা, এতটুকু কি আমাদের মনে আছে? কয়টা বার? 3টা বার। 3টা ধমনীর নাম আছে। ব্র্যাকিওসেফালিক ধমনী, ব্র্যাকিও কমন ক্যারোটিড ধমনী, আর হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী। ঠিক আছে, তো এই মহাধমনী বা অ্যাওর্টার হচ্ছে 3টা নাম আছে। মহাধমনীর অ্যাওর্টার হচ্ছে 3টা নাম আছে, মানে মহাধমনী বা অ্যাওর্টা হচ্ছে 3টা ভাগে বিভক্ত হয়ে যায়। কয়টা ভাগে বিভক্ত হয়? 3টা ভাগে বিভক্ত হয়। কবিতা বলছে আমি এই চোখ না এই চোখে, আমি আমার পরীক্ষা হলে লিখে দিয়ে আসছিলাম যখন কলেজে পড়তাম, আমাকে কেটে মাইনাস করে দিয়েছে নাম্বার। তো এটা হবে না, সুন্দর করে বিভাগ করে এটা শিখে দিব, সমস্যা নেই। তো মহাধমনীর কয়টা অংশ ভাইয়া? 3টা অংশ। একটা হচ্ছে ব্র্যাকিওসেফালিক ধমনী উপরের দিকে, একটা হচ্ছে কমন ক্যারোটিড ধমনী, আর একটা হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী। ঠিক আছে, সাবক্ল্যাভিয়ান ধমনী। তো আবার বলি, ব্র্যাকিওসেফালিক ধমনী, কমন ক্যারোটিড ধমনী, সাবক্ল্যাভিয়ান ধমনী। মনে থাকবে জীবনেও? এই কঠিন কঠিন নাম জীবনে মনে থাকবে, পরীক্ষা আসে মাঝে মাঝে যে মহাধমনীর অংশ 9 নিচের কোনটি, বা অ্যাওর্টার অংশ 9 নিচের কোনটি। এই মনে থাকবে না? মনে থাকবে না? হ্যাঁ, আমি এনডিসি স্টুডেন্ট, এটা তোমরা লেখা এখানে এনডিসি। আচ্ছা আচ্ছা, এই ভাইয়ারা নাম কি জীবনে মনে থাকবে? টি দিয়ে হচ্ছে কমন ক্যারোটিড ধমনী, এস দিয়ে হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী। এগুলাকে সহজে মনে রাখার নিয়ম আছে। বি দিয়ে হচ্ছে ব্র্যাকিওসেফালিক ধমনী, টি দিয়ে হচ্ছে কমন ক্যারোটিড ধমনী, এস দিয়ে হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী। ঠিক আছে, বিট করে হচ্ছে নরমালি মিনিটে 70 থেকে 80 বার। আমাদের হৃৎপিণ্ড নরমালি কতক্ষণ বিট করে? 70 থেকে 80 বার। ঠিক আছে, তো আমরা ধরে নিই আমাদের হৃৎপিণ্ড হচ্ছে মিনিটে 75 বার বিট করে। মিনিটে কয়বার বিট করে? প্রতি 60 সেকেন্ডে কয়বার বিট করে? 75 বার। 75 বার বিট করে হচ্ছে কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে বলো তো একবার বিট করবে কয় সেকেন্ডে? বলো, এই আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের গুণধর স্টুডেন্টরা বলো, যদি 75 বার বিট করে 60 সেকেন্ডে, তাহলে একবার বিট করতে, তাহলে আমাদের হৃৎপিণ্ড একবার বিট করতে কতক্ষণ সময় লাগে? 0.8 সেকেন্ড। বা কি আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট বেশি ভালো পড়ায় নাকি এটা ফিলোসফি ডিপার্টমেন্ট বেস্ট? তো এটা নিয়ে কথা নেই। তো 0.8 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এইবার ভাইয়া আপনি যে বললেন ধাক্কা ধাক্কা করনে লাগা, তাহলে হচ্ছে এই আসলে 0.8 সেকেন্ডে কি হয়? 0.8 সেকেন্ডে কি হয়? 0.8 সেকেন্ডে দুইটা জিনিস হয়। এক হচ্ছে হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, হৃৎপিণ্ড একবার প্রসারিত হয়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে কয়টা? 4টা। তাহলে এই 4টাই কি হয়? সংকুচিত হয়, প্রসারিত হয়। নিয়ম আছে। নিয়ম কি? নিয়ম হচ্ছে এই 0.8 সেকেন্ডে, ঠিক আছে, অ্যাট্রিয়াম বা অলিন্দগুলা একবার সংকুচিত হবে আর একবার প্রসারিত হবে। নিয়ম কি? নিয়ম হচ্ছে 0.8 সেকেন্ডে অ্যাট্রিয়াম গুলো একবার সংকুচিত প্রসারিত হবে এবং ভেন্ট্রিকল গুলা একবার সংকুচিত হবে এবং প্রসারিত হবে। ঠিক আছে, আচ্ছা এখন সংকোচন প্রসারণ মানে বুঝতেছো? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। আচ্ছা, তো এগুলোর ইংলিশ নাম আছে। সংকোচনকে ইংলিশে বলে হচ্ছে সিস্টল। সংকোচনকে ইংলিশে কি বলে? সিস্টল। সিস্টল। নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে অ্যাট্রিয়াম গুলা একবার সংকুচিত হবে, প্রসারিত হবে। মনে করো এই হচ্ছে উপরে অ্যাট্রিয়াম, এই হচ্ছে নিচে ভেন্ট্রিকল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত। এই দেখো একই সময় কি হচ্ছে? অ্যাট্রিয়াম সংকুচিত হচ্ছে, ভেন্ট্রিকল প্রসারিত হচ্ছে, আবার ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে, অ্যাট্রিয়াম প্রসারিত হচ্ছে। হিসাব বুঝতে পারছো? হ্যাঁ, ভিডিও দেখাবো, ভিডিও দেখাবো। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে যখন অ্যাট্রিয়াম সংকুচিত হয়, ভেন্ট্রিকল প্রসারিত হয়, ভেন্ট্রিকল সংকুচিত হয়, অ্যাট্রিয়াম প্রসারিত হয়। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি?
যে যখন অ্যাট্রিয়াম সংকুচিত হয়, এই সংকুচিত হলে ভেন্ট্রিকল প্রসারিত হয়, এই যে এটা এক সময় হচ্ছে। আবার কি হচ্ছে, ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে, অ্যাট্রিয়াম প্রসারিত হচ্ছে। হিসাব বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এইবার তাহলে তোমরা বুঝতেছো যে 0.8 সেকেন্ডে কি হয়, একবার অ্যাট্রিয়াম সংকুচিত প্রসারিত হয় আর ভেন্ট্রিকল সংকুচিত প্রসারিত হয়, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু হয় কই থেকে? শুরু হয় কোথা থেকে? লেফট রাইট একসাথে, লেফট রাইট একসাথে, হ্যাঁ, অ্যাট্রিয়াম দুইটা একসাথে, ভেন্ট্রিকল দুইটা একসাথে, এটা কাজ করে, অ্যাট্রিয়াম গুলো সব একসাথে, ভেন্ট্রিকল গুলো একসাথে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার কি হয় দেখো, তো এইবার যেটা হয় সেটা হচ্ছে প্রথমেই, আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো একবারে, সহজ কথা, যখন প্রসারিত থাকবে তখন তার মধ্যে প্রবেশ করা ইজি, নাকি একটা জিনিস যখন সংকুচিত থাকবে তখন তার মধ্যে প্রবেশ করা ইজি? মনে করো এই, ঠিক আছে, এই হচ্ছে আমার হাত, এটা এখন সংকুচিত অবস্থায় আছে, এখন যদি আমি এটা তুলতে যাই, আমি বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ এর ভিতরে কি প্রবেশ করতে আমাদের কষ্ট হবে। এবার এ প্রসারিত আছে, এর ভিতরে কি আমার এই হাতটা দিতে সহজ হবে না? তার মানে কি, প্রসারিত হইলে হচ্ছে কি হবে, রক্ত প্রবেশ করবে, প্রসারিত হইলে কি হবে, রক্ত প্রবেশ করবে, কারণ তখন কি প্রবেশ করা ইজি। আর সংকুচিত হইলে কি হবে, রক্ত বের হয়ে যাবে, সংকুচিত হইলে কি হবে, রক্ত বের হয়ে যাবে। তো আমরা আস্তে ধীরে বুঝি, একেবারে আস্তে ধীরে, হ্যাঁ। তো ফার্স্টে কি হয়, প্রথমে বলছি সারা দেহ থেকে রক্ত কোথায় আসে, ডানালিন্দে আসে বা ডান অ্যাট্রিয়ামে আসে, তাহলে তখন ডান অ্যাট্রিয়াম কি থাকবে, সারা দেহ থেকে যখন ডান অ্যাট্রিয়ামে রক্ত আসে তখন ডান অ্যাট্রিয়াম কি থাকবে, সংকুচিত থাকবে না প্রসারিত থাকবে? ভেরি গুড, মিস বাবা সবার আগে প্রসারিত থাকবে। তাহলে কি হচ্ছে, সারা দেহ থেকে কোথায় আসতে, যখন এটা কি থাকবে, প্রসারিত থাকবে, অর্থাৎ ডায়াস্টল অবস্থায় থাকবে, তখন এটা কি থাকবে, ডায়াস্টল অবস্থায় থাকবে, তাই না? তাহলে এখন এটা কি হয়েছে, আমাদের ডান অ্যাট্রিয়ামে ডায়াস্টল হয়েছে। আচ্ছা, তাহলে ডান অ্যাট্রিয়ামে ডায়াস্টলে কি হবে, সারা দেহ থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, তাই না? এইবার সেম টাইমে যখন ডান অ্যাট্রিয়ামে সিস্টেম হবে তখন কি হবে, সংকুচিত হবে, তখন কি হবে বলো? ডান অ্যাট্রিয়ামে সংকুচিত হয়ে গেছে, তাহলে ও কি করবে, ও কি করবে, ও সংকুচিত হয়েছে, বের হয়ে যাবে। ভেরি গুড, বের হয়ে কোথায় যাবে, ডান অ্যাট্রিয়াম থেকে সংকুচিত হয়ে বের হয়ে কোথায় যাবে, বের হয়ে কোথায় যাবে, ডান ডান অ্যাট্রিয়াম থেকে বের হয়ে কোথায় যাবে ভাইয়ারা, ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকলে। ভেরি গুড, ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত বের হয়ে কোথায় যাবে, এখন আমার ডান অ্যাট্রিয়ামে ডায়াস্টল হচ্ছিল। আচ্ছা, এবার কি হয়েছে, ডান অ্যাট্রিয়ামে সিস্টল হয়েছে, রক্ত বের হয়ে কই গেছে, ডান ভেন্ট্রিকলে গেছে, রক্ত বের হয়ে কোথায় গেছে, ডান ভেন্ট্রিকলে গেছে, রক্ত বের হয়ে কোথায় গেছে, ডান ভেন্ট্রিকলে গেছে। এইবার ভেন্ট্রিকলের কথা বলি, ডান ভেন্ট্রিকল, এবার ডান ভেন্ট্রিকলে কি হচ্ছে বলতো, ডান ভেন্ট্রিকল সংকুচিত হলে রক্ত প্রবেশ করবে না প্রসারিত হলে প্রবেশ করবে? তো তোমরা জানো প্রসারিত হলে, অর্থাৎ ডান ভেন্ট্রিকলে কি হবে, ডায়াস্টল হবে। এবার ডান ভেন্ট্রিকল তো ফার্স্টে ডায়াস্টল হয়েছে, সংকুচিত হয়েছে, এবারও কি করবে, প্রসারিত হয়েছে, এবার সে কি করবে, সংকুচিত হবে, তবে রক্ত ফুসফুসে ফুসফুসে এবার সিস্টল ডায়াস্টলটাকে অ্যাড করছি, তো সিস্টলে কি হবে, রক্ত বের হয়ে যাবে, ডায়াস্টলে কি হবে, রক্ত প্রবেশ করবে। এই জিনিস আমাদের পুরো ঠাড়া মুখস্থ, এগুলো নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, এগুলো বাম ভেন্ট্রিকলে, সরি বাম অ্যাট্রিয়ামে রক্ত আসবে, বাম ঠিক আছে। আচ্ছা, কখন আমরা জানি রক্ত কখন প্রবেশ করে, যখন কি হয়, ডায়াস্টল হয়, তাহলে বাম অ্যাট্রিয়ামে কি হবে, ডায়াস্টল হবে। আচ্ছা, এবার বাম অ্যাট্রিয়ামে কি হয়েছে, রক্ত ফুসফুস থেকে কখন আসবে, যখন বাম অ্যাট্রিয়ামে হচ্ছে কি হবে, ডায়াস্টল হবে, তাই না? এইবার বাম অ্যাট্রিয়ামে যখন সিস্টল হবে তখন কি হবে, কি হবে, তাই আগের গুলাই লিখতেছি, বাম অ্যাট্রিয়ামে সিস্টল হয়েছে, রক্ত কোথায় যাবে, তাহলে তোমরা আগেই লিখে বলছো, কারণ রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এইবার রক্ত বের হয়ে কোথায় গেল, বাম ভেন্ট্রিকলে গেল, তো এবার কি হবে, বাম ভেন্ট্রিকলে ডায়াস্টল হবে, ডায়াস্টল প্রবেশ করবে রক্ত, এইবার কি হবে, এইবার হচ্ছে বাম ভেন্ট্রিকলে সিস্টল হবে, এবার কি হবে, বাম ভেন্ট্রিকল সিস্টল হবে এবং রক্ত কি হবে, মহাধমনির মধ্যে মাধ্যমে সারা দেহে বাইর হয়ে যাবে, সিস্টল সারা দেহে চলে যাবে। আচ্ছা, এইবার আমি একটু আগের ঘটনাটা পড়ি, হ্যাঁ ভাইয়া, আমি একটু এবার আগের ঘটনাটা পড়ি, আসো, যে ফার্স্টে কি হয়েছে, সারা দেহ থেকে রক্ত আসছে কোথায়, ডান অ্যাট্রিয়ামে আসছে, তাহলে তখন কি হয়, ডান অ্যাট্রিয়াম কি হয়, প্রসারিত হয়, ওইখান থেকে রক্ত কোথায় চলে গেছে, ডান অ্যাট্রিয়ামে সিস্টল হয়েছে, রক্ত বের হয়ে গেছে, রক্ত বের হয়ে কোথায় গেছে, ডান ভেন্ট্রিকলে গেছে, তাই না? ডান ভেন্ট্রিকলে ডায়াস্টল হয়েছে, এই জন্য এর ভিতরে রক্ত প্রবেশ করছে। এরপর আবার কি হয়েছে, ডান ভেন্ট্রিকলে সিস্টল হয়েছে, রক্তটা চলে গেছে হচ্ছে ফুসফুসে, তাই না? তো ফুসফুস থেকে রক্তটা আবার আসছে কোথায়, বাম ভেন্ট্রিকলে, যখন কি হচ্ছিল, বাম ভেন্ট্রিকলে ডায়াস্টল হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার বাম ভেন্ট্রিকলে সিস্টল হবে এবং রক্ত বের হয়ে যাবে আগেরবারের মতো। এবার কি হয়েছে, বাম ভেন্ট্রিকলে ডায়াস্টল হয়েছে এবং রক্ত প্রবেশ করছে, বাম ভেন্ট্রিকলে সিস্টল হয়েছে, রক্ত সারা দেহে চলে গেছে। এইবার কথা যেটা, এটা হচ্ছে এগুলো এইভাবে লেখার কারণ কি, এই দুইটা জিনিস একসাথে হয়,
ভাইয়া এই দুইটা জিনিস একসাথে হয়, কারণ দেখো আমি বলছি কি অ্যাট্রিয়াম গুলা ডায়াস্টল, ভেন্ট্রিকল গুলা সিস্টল, অর্থাৎ অ্যাট্রিয়াম দুইটা ডায়াস্টল একই হবে, অ্যাট্রিয়াম দুইটা ডায়াস্টল কি হবে একই হবে। তাহলে দেখো যখন ডান অ্যাট্রিয়ামে ডায়াস্টল হচ্ছে তখন বাম অ্যাট্রিয়ামেরও ডায়াস্টল হচ্ছে, অর্থাৎ দুইটাই কি প্রসারিত হইতেছে এবং দুইটা দিয়ে কি রক্ত প্রবেশ করতেছে, একটা রক্ত প্রবেশ করতেছে সারা দেহ থেকে আর আরেকটা রক্ত প্রবেশ করতেছে হচ্ছে ফুসফুস থেকে। তারপরে কি হয়, ডান অ্যাট্রিয়ামে সিস্টল হয় রক্ত বের হয়ে যায়, বাম অ্যাট্রিয়ামেরও সিস্টল হয় রক্ত বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে কি, তারপরে আবার কি হয়, ডান ভেন্ট্রিকলে ডায়াস্টল হয় রক্ত প্রবেশ করে, একই টাইমে বাম ভেন্ট্রিকলে ডায়াস্টল হয় রক্ত প্রবেশ করে, ঠিক আছে। আবার কি ডান ভেন্ট্রিকলে সিস্টল হয় রক্ত ফুসফুসে চলে যায়, বাম ভেন্ট্রিকলে সিস্টল হয় রক্ত কি হয় সারা দেহে চলে যায়। এখন এইগুলা টাইমিং গুলো ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, এইগুলা টাইমিং গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সবচেয়ে বেশি বলতো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, এই সবগুলোর মধ্যে আমি একটু লিখি, হ্যাঁ, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল। বলতো এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কি কি, আচ্ছা তো বলতো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, এর মধ্যে কোনটায় সবচেয়ে বেশি হচ্ছে সময় লাগবে জীবন, হ্যাঁ বলতো কোনটায় সবচেয়ে বেশি সময় লাগে, কারণ কি, কারণ রক্ত, সেটা আমি বুঝতে পারছি। তো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ কি, কারণ রক্ত সারা দেহ থেকে কোথায় আসে, রক্ত সারা দেহ থেকে কোথায় আসে 0.7 সেকেন্ড। আচ্ছা অ্যাট্রিয়ামের সিস্টল, তাহলে টোটাল লাগতো 0.8 সেকেন্ড, এর মধ্যে 0.7 সেকেন্ড চলে গেছে হচ্ছে ডায়াস্টলে, তাহলে সিস্টলে কতক্ষণ লাগে 1 সেকেন্ড। আচ্ছা ভেন্ট্রিকলের ডায়াস্টল, ঠিক আছে, ভেন্ট্রিকলের ডায়াস্টল কতক্ষণ সময় লাগে 0.5 সেকেন্ড, আর ভেন্ট্রিকলের সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড। তো এটা এইগুলাকে তোমরা হচ্ছে 71 53 দিয়ে মনে রাখতে পারো, এগুলাকে তোমরা হচ্ছে 71 53 দিয়ে মনে রাখতে পারো, এগুলা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য 30টা, বুঝছো, এই নাম্বারগুলো এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা মেডিকেলে চান্স পেতে চাও এই নাম্বারগুলো মনে করো 100% মুখস্থ রাখতে হবে, এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, বুঝছো বুঝছো, এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। তো তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখো, বাট অ্যাট্রিয়ামে ডায়াস্টলে কতক্ষণ লাগে, সিস্টলে কতক্ষণ লাগে, ডায়াস্টলে কতক্ষণ লাগে, সিস্টলে কতক্ষণ লাগে, এই নাম্বারগুলো আমাদের লাগবে। এইবার যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়, বুঝছো, আর যখন ভেন্ট্রিকলের সিস্টল হয়, তো যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয় তখন হচ্ছে হয় কি কপাটিকাগুলো অনেক জোরে খুলে যায়, যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয় কি হয় কপাটিকাগুলো অনেক জোরে খুলে যায়, যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয় কপাটিকাগুলো অনেক কি হয় জোরে খুলে যায়। তো যখন অনেক জোরে খুলে যায় তখন একটা শব্দ হয়, যেই শব্দটাকে বলে হচ্ছে, শোনা যায় কেমন, ডাব, কেমন শোনা যায়, শব্দটা শোনা যায় হচ্ছে ডাব, ঠিক আছে। আবার যখন ভেন্ট্রিকলের সিস্টল হয় তখন আবার কপাটিকাগুলো অনেক জোরে বন্ধ হয়, তখন আরেকটা শব্দ শোনা যায়, সেটা হচ্ছে লাম্প। এটা পরীক্ষা আছে যে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কেমন শব্দ শোনা যায়, ডাব, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কেমন শব্দ শোনা যায়, ডাব, আর ভেন্ট্রিকলের সিস্টলের সময় কেমন শব্দ শোনা যায়, লাভ, ঠিক আছে। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কেমন শব্দ শোনা যায়, ডাব, আর ভেন্ট্রিকলের সিস্টলের সময় কেমন শব্দ শোনা যায়, লাভ, ঠিক আছে। আচ্ছা এগুলা শুনছে কি, এগুলা তুমি যখন ডাক্তার হবা তুমিও শুনতে পারবে, যে স্টেথোস্কোপ আছে না, স্টেথোস্কোপ দিয়ে শোনা যায়, তোমাকে আমি শুনাইতেও পারবো, দাঁড়াও তখন আমার নাস্তা হয়ে গেছে, আচ্ছা হাইস্টে দাও, তো দাঁড়া আমি আরেকটু জোরে না, এটা শুনতেছো না, সরি, আমি শোনাটা একটু হার্ড সাউন্ডের জন্যই, হ্যাঁ বুঝতেছি শোনা যাচ্ছে না, অনেক আস্তে আস্তে সাউন্ড, সমস্যা নেই, তোমরা শুনতে পারবা, তোমরা যেহেতু নেটে ক্লাস করছো আমি শিওর তোমাদের ওয়াইফাই খুব ভালোই চলে, তো ইউটিউবে সার্চ দিয়ে হার্ড সাউন্ড শুনে নিতে পারবে। আচ্ছা এই হচ্ছে বেসিক্যালি আমাদের হৃৎপিণ্ডের সিস্টল ডায়াস্টল আগে, ঠিক আছে। আচ্ছা তো এইবার আসলে দেখো আমি তোমাদের একটু দেখাই ভিডিওটা, এই This animation illustrates a single cardiac cycle. এই যে দেখো In reality, of course, the two sides of the heart work together at the same time. But it is easier to understand if we look at separate. আচ্ছা আমরা এই ভিডিওটা একটু দেখি, আমরা বুঝতে পারবো, হ্যাঁ এই ভিডিওটা একটু দেখি। But each side of the heart has a different function. The cardiac cycle begins as deoxygenated blood flows from the body. এই যে রক্ত প্রবেশ করতেছে, হ্যাঁ এই যে রাইট অ্যাট্রিয়ামে, and inferior vena cava. এই যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। In the next phase of the cycle, the right atrium contracts, এই যে pumping blood into the right ventricle through the tricuspid valve. Once the right ventricle fills with blood, the tricuspid valve closes to prevent blood flowing back into the atrium. The right ventricle contracts, forcing the pulmonary valve to open as blood is pumped into the pulmonary artery. Blood then travels to the lungs and the pulmonary valve closes. At the same time, the right atrium relaxes, ready to accept the next intake of blood. In the lungs, the blood picks up oxygen and releases carbon dioxide. Oxygenated blood flows from the lung into the left atrium via the pulmonary vein.
The left atrium contracts to pump blood into the left ventricle through the mitral valve. Once the left ventricle has filled with blood, the mitral valve closes. Next, the left ventricle contracts, forcing the aortic valve to open, allowing blood to be pumped into the aorta, from there around the body. The aortic valve closes to prevent blood flowing back into the left ventricle, and the left ventricle relaxes, ready to accept the next intake of blood. Cardiac cycle is now complete. ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি হার্ট কিভাবে কাজ করে, কার্ডিয়াক সাইকেল লিখে তোমরা সার্চ দিলে পাবা। এই টোটাল জিনিসটা কি কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল বলে। হ্যাঁ, তাহলে তো আমি নিজের ইয়ে থেকে দেখাচ্ছিলাম। এই যে দেখো বইয়ের মধ্যে একটা শুধু চিত্র দেওয়া আছে যে কখন সিস্টোল ডায়াস্টোল কিভাবে হচ্ছে। তো কালসালিক সাই ইমাজিন অল দ্য মেকানিজম ভেরি গুড। তো এগুলো আসলে আমাদের চিন্তা করতে হয়, ঠিক আছে, একসাথে যাতে চিন্তা করতে না প্যারা না হয়। সো আচ্ছা দেখো এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল কি হচ্ছে 0.7 সেকেন্ড কি হচ্ছে, এগুলো সব আমি লিখে দিয়েছি, তোমরা পারো আই গেস, আমি জানি। অ্যাট্রিয়ামের সিস্টোল কি হয় এগুলো সব হচ্ছে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। তারপর ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড, এই যে লাভ শব্দ হয় কি হচ্ছে একসাথে, এটাও আমরা পড়ছি। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কি শব্দ হয়, ডাব শব্দ হয়, এটাও আমরা হচ্ছে খুব ভালো মতো হচ্ছে পড়ে নিছি। কখনো কি হার্ট খালি হয় না? হার্ট খালি হলে তুমি মারা যাবে। আচ্ছা, ও অনেকে বলছিল যে নীল রক্ত কেন, আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু নীল, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু নীল। তোমরা অনেকে তাকাইলে দেখবা এই যে এইখানে অনেকের ভেইন দেখা যায়, বুঝছো, দেখবা এই যে আমার দেখা যায় না, অনেকে দেখবা এখানে তাকাইলে ভেইন দেখা যায়, যারা সাদা দবদবে সুন্দর ওদের দেখবা খুব ইজিলি ভেইন বোঝা যায়, দেখবা নীল কালারের রক্ত যাচ্ছে ওদিকে, বুঝছো। তো নীল কালারের রক্ত যাচ্ছে ওইটাই হচ্ছে তোমার ভেইন, আর আর্টারি হচ্ছে লাল কালারের রক্ত। তো সিস্টোল ডায়াস্টোল এগুলো সব পড়ানো হয়েছে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারছি ভাইয়া কার্ডিয়াক চক্রটা একেবারে হচ্ছে আমাদের হইছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে অনেকে দেখা যায় মেয়েরা লিখতেছে, মেয়েদের বেশি এক ছেলে লিখছে আমার জিএফটা দেখা যায়। ভাইয়া বায়োলজিতে এক্সপেরিমেন্ট করতে পারো, তোমরা চাইলে আমাদেরটাও করতে পারো। শিক্ষক যেই মেডিকেল মেডিকেল না যেই ভার্সিটির যে বায়োলজি বই তা মনে করো 400 বা 500 টাকা 500 বা সেকেন্ড পেপার খুবই ভালো, মানে লিখছি আমরা অনেক কষ্ট করে, আমি তোমাদের অন্তর ভেবে লিখছি, মিলে আমারই লেখা বেশি ভাই। তো তোমরা পড়তে পারো, ওইটা পড়লেও তোমাদের নাই, এটা হচ্ছে মানে সাদা যাদের ওদের দেখা যায় ভালো। আচ্ছা, তো এইটা পড়ানো হয়েছে কার্ডিয়াক চক্র। এখন হচ্ছে ভাইয়া তোমাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে, 10 মিনিটের বিরতি দিচ্ছি। তোমরা হচ্ছে বই থেকে কার্ডিয়াক চক্রটা ভালো মতো বুঝো, নিজের থেকে বুঝো, ঠিক আছে। ধরো এই হচ্ছে আমার হার্ট, হ্যাঁ, তো এইখান থেকে একটা হয় কি রক্ত বের হয়, সারা দেহে সকল কোষে যায়, আবার হার্টে ফিরে আসে। কি হয়, কোষে যায় আবার হার্টে ফিরে আসে, এই হচ্ছে একটা সাইকেল। হ্যাঁ, আর এইখান থেকে হার্ট থেকে আবার রক্ত যায় কোথায়, ফুসফুসে, ফুসফুস থেকে আবার হার্টে ফিরে আসে, এটা হচ্ছে আরেকটা সাইকেল। তো তোমরা হয়তো বা এটা পড়ছো, এই যে রুই মাছেরটা মনে আছে নাকি, রুই মাছে একবারই হৃৎপিণ্ডে রক্ত আসতেছিল। হ্যাঁ, এখানে হচ্ছে রক্ত আমাদের হৃৎপিণ্ডে রক্ত কয়বার আসতেছে, এই একবার আর এই একবার, টোটাল কয়বার, 2 বার, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমাদের রক্ত সংবহনতন্ত্রকে দ্বিচক্রী সংবহনতন্ত্র বলে। আমাদের রক্ত সংবহনতন্ত্রকে কি বলে, দ্বিচক্রী সংবহনতন্ত্র বলে। ডায়াস্টোল থাকা কি সম্পূর্ণ রক্ত কি সিস্টোলে আসে? হ্যাঁ, সম্পূর্ণ রক্তই আসে, ঠিক আছে। আচ্ছা, সোনালী ভাই তোমাদেরকে এটা বলছিল। তো আমাদের রক্ত সংবহন হচ্ছে বন্ধ ধরনের, এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো। তো দ্বিচক্রীয় সংবহন এই যে সিস্টেমিক আর পালমোনারি। আচ্ছা, আমাদের দেহে 4 ধরনের রক্ত সংবহন দেখা যায়। আমাদের দেহে কয় ধরনের রক্ত সংবহন দেখা যায়? 4 ধরনের রক্ত সংবহন দেখা যায়, ঠিক আছে। তো একটা হচ্ছে সিস্টেমিক, পূর্ব, পালমোনারি, কোনটা হচ্ছে করোনারি। তো আসলে আমরা একটা করে শুরু করি আমাদের বিভিন্ন টাইপের ব্লাড সার্কুলেশন। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন কোনটা? এই হচ্ছে আমাদের হার্ট। হার্ট থেকে রক্ত বের হচ্ছে, বের হয়ে গিয়ে কোথায় যাচ্ছে, কোষে যাচ্ছে, কোষ থেকে আবার রক্ত কোথায় চলে আসতেছে, হার্টে চলে আসতেছে, ঠিক আছে। তো এই সংবহনটাকে বলে হচ্ছে সিস্টেমিক সংবহন। এই সংবহনটাকে কি বলে, সিস্টেমিক সংবহন, সিস্টেমিক। আচ্ছা, তো নরমালি কতক্ষণ সময় লাগে? 1 মিনিট। রক্ত একবার সারা দেহে পরিক্রমণ করতে আবার হার্টে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? 1 মিনিট। না, রুই মাছেরটাও বদ্ধ, মুক্ত ছিল হচ্ছে ঘাস ফড়িংয়েরটা। হার্ট কি কখনো বিশ্রাম নেয় না? না, ব্রেক তো দিলাম ভাত খাওয়ার জন্য, এবার ক্লাস শেষ করি। তাই এটা কি সিকুর জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, মোটামুটি মাঝে মাঝে আসে। কার্ডিয়াক সাইকেলটা মানে এর আগে যেটা পড়াইছি কার্ডিয়াক চক্র, ওইটা সিকুর জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওইটা সিকুর জন্য, হ্যাঁ। তো তোমাদের বইয়ে 25 থেকে 30 সেকেন্ড দেওয়া, কিন্তু ইয়ের বইয়ে আলিম স্যারের বইয়ে 1 মিনিট দেওয়া, ঠিক আছে। আলিম স্যারের বইয়ে হচ্ছে 1 মিনিট দেওয়া, তোমাদের বইয়ে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড দেওয়া। সো যদি অপশনে থাকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 1 মিনিট লাগাবা। আর যদি অপশনে থাকে 25 থেকে 30 সেকেন্ড, তাহলে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড লাগাবা, ঠিক আছে। আমিও জানতাম 25 থেকে 30 সেকেন্ড, কিন্তু আলিম স্যারের বইয়ে দেখবেন 1 মিনিট দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের এই রক্ত যে পরিবাহিত হয়, আমাদের দেহে সবচেয়ে বেশি রক্ত পরিবাহিত হয় হচ্ছে যকৃতে, 1350 মিলিলিটার পার সেকেন্ড, পার মিনিট, সরি। তারপরে হচ্ছে বৃক্কে 1100 মিলিলিটার পার মিনিট। আর এরপরে হচ্ছে মস্তিষ্কে, এটা হয়তো বা 700 বা 750, আমার এক্সাক্ট মনে নেই, বইয়ে আছে দেখবা, মিলিলিটার পার, ঠিক আছে। এইটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন, বুঝছো। এইটা কিন্তু
মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে আমাদের দেহে প্রতি মিনিটে সবচেয়ে বেশি রক্ত পরিবাহিত হয় কোথায়? তাহলে বলো আমাদের দেহে প্রতি মিনিটে সবচেয়ে বেশি রক্ত পরিবাহিত হয় কোথায়? বলো আমাদের দেহে প্রতি মিনিটে সবচেয়ে বেশি রক্ত পরিবাহিত হয় কোথায়? যকৃতে। যকৃতে। এটা মেডিকেল ভর্তি রক্ত পরিবাহিত হচ্ছে কোথায়? যকৃতে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, হ্যাঁ? আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেমিক সংবহন। এই যে এদের উৎপত্তি হয় হচ্ছে কোথা থেকে? মহাধমনী থেকে, হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে আজমল স্যারের বই লেখা 25 থেকে 30 সেকেন্ড, কিন্তু আলিফ স্যারের বই লেখা 1 মিনিট। তো এটা দিয়ে কি বাম নিলয় থেকে বের হয় মহাধমনী, বিভিন্ন টিস্যু অঙ্গ কোষ, মহাশিরা, ডানলিঙ্গ, ডান নিলয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সিস্টেমিক সংবহন, বেসিক সংবহন। অর্থাৎ আমরা সংবহন বলতে যা বুঝি তা হচ্ছে আসলে সিস্টেমিক সংবহন। এইবার আসো পালমোনারি সংবহন, ঠিক আছে? পালমোনারি সংবহনটা কি? পালমোনারি সংবহন হচ্ছে এই হচ্ছে হার্ট, এখান থেকে রক্তটা যাচ্ছে কোথায়? ফুসফুসে, আবার কোথায় প্রবেশ করতেছে? হার্টে প্রবেশ করতেছে। ফুসফুসকে হচ্ছে তোমার ইয়েতে বলে হচ্ছে তোমার ফুসফুসের এটা সবকিছুকে বলে পালমোনারি, ওইখান থেকে হচ্ছে পালমোনারি সংবহন, ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যারো রিসেপ্টরও পড়াবো, তারপরে হচ্ছে ওই যে সান নোট মায়োজেনিক নিউরনও পড়াবো, এটা নেক্সট ক্লাসে। এই তোমরা জানো ফুসফুসের হার্ট কেন ক্লান্ত হয় না? কারণ হার্টের যে কোষ থাকে, এই যে মায়োকার্ডিয়াল কোষ আর কি, যেগুলা বা হচ্ছে পেশি থাকে, হৃদপেশি, এগুলো হচ্ছে এমন ভাবে তৈরি করা যাতে এগুলা কখনো হচ্ছে অবসন্ন বা ক্লান্ত না হয়, ঠিক আছে? ও যদি একসাথে 1 মিনিট আর 25 থেকে 30 থাকে তাহলে 25 থেকে 30 সেকেন্ড লাগাবে। হৃদপিণ্ডের প্রবাহকে কি বলে বলো তো? এই ফুসফুসের প্রদাহকে কি বলে? ফুসফুসের প্রদাহকে, আচ্ছা অনেকে ব্রঙ্কাইটিস লিখতেছো না, ব্রঙ্কাসের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। ফুসফুসের প্রদাহকে বলে হচ্ছে নিউমোনিয়া। নাম শুনছো সবাই? ঠিক আছে, ইংলিশে নিউমোনিয়া বানান। নিউমোনিয়া বানান পারো? হার্ট অ্যাটাক কিভাবে হয় আমরা নেক্সট ক্লাসে হার্ট অ্যাটাক করব। আচ্ছা, একটু উপরের দিকে যাও তো, একটু কমটা নুরুদ্দিন ভাইয়া। অ্যাট্রিয়াল সিস্টল পরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে না? একটু বুঝায় দেন। মানে অ্যাট্রিয়ামে নুরুদ্দিন, অ্যাট্রিয়ামে যখন সিস্টল হয় একই টাইমে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, মানে এই দুইটা কাজ সাইমultaneously হচ্ছে, বুঝতে পারছো? এগুলা একসাথে। হ্যাঁ, নিউমোনিয়া। আচ্ছা, পারতেছো তো তোমরা, এত ট্যালেন্ট, জানতাম না তো। পি দিয়ে শুরু। কেন পি দিয়ে শুরু এটা বুঝতে পারছো? কারণ ফুসফুসের সবকিছু কেন বলি হচ্ছে পালমোনারি, পালমোনারি পি, ওইখান থেকে আসছে হচ্ছে পি নিউমোনিয়া, বুঝতে পারছো? পিটা উচ্চারণ করে না। এই লেফটেন্যান্ট মানেন পারো? ছোটবেলায় পড়ছিলাম, এই যে মেডিকেল পরীক্ষা তো আসে। লেফটেন্যান্ট মানেন পারো? লেফটেন্যান্ট মানেন লিখো তো, লেফটেন্যান্ট মানেন লিখো তো। তার রক্ত নেওয়ার সময় কি শিরা থেকে রক্ত নেয়? ইয়েস, শিরা থেকে নেয়। কি বলছি, শিরা থেকে, শিরাতে রক্তের চাপ অনেক কম, ধমনী থেকে নেয়। হ্যাঁ, অনেকে আবার বলতেছো মিথ্যা তুমি 10 পিপটা। ইয়েস, লাই ইউ 10 এন্ড মিথ্যা তুমি 10 পিপটা লেফটেন্যান্ট। আচ্ছা, আরেকটা দিলাম, যাও, এটা তোমরা নিজেরা বলবা, এটা আমি বলবো না। রেনেসা, রেনেসা বানান করো, ঠিক আছে? এই যে বলো না রেনেসাঁ যুগের শিল্পীরা, রেনেসা, রেনেসা বানান করে দাও। আমি বলবো না, পরে কোনো একদিন। আচ্ছা, তো পালমোনারি সংবহনে কি হয়? পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে রক্ত কোথায় যায়? ফুসফুসে, ফুসফুস থেকে আবার কি পালমোনারি কলিনতে, ঠিক আছে? চলে আসে পালমোনারি শিরার মাধ্যমে, কোথায় চলে আসে? বাম কলিনতে, ঠিক আছে? হ্যাঁ, কারো কারো হচ্ছে, বেশিরভাগেরই হচ্ছে না। রেনেসা বানানটা অনেক কঠিন, বুঝছো? না তোমরা যেটা লিখছো এটা না, রেনেসা মানে হচ্ছে রেনাইসেন্স, নেটে দেখি। আচ্ছা আচ্ছা, এইবার আমরা চলে যাই হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের পড়া লাগবে দুইটা, একটা হচ্ছে পোর্টাল সংবহন, একটা হচ্ছে করোনারি সংবহন। আমি পোর্টালটা পরে পড়াবো, আগে করোনারিটা পড়াই, হ্যাঁ? তো করোনারি সংবহনটা কি? হৃদপিণ্ডের নিজস্ব একটা সংবহন আছে, আমি ছবি নিয়ে আসছি, আমি একটু ছবি দেখি। আচ্ছা, তো ছোট্টরা এই যে দেখো, এই দেখো, দেখতেছো? এই হচ্ছে আমাদের হার্ট। ও কি করছে? ও বিট করতেছে। এই যে এটাকে বলছিলাম না যে তিনটা অংশ থাকে, এই যে একটা হচ্ছে ব্রাকিওসেমিক আর্টারি, একটা হচ্ছে কমন আর্টারি, একটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। এই যে দেখো আমাদের হৃদপিণ্ড, দেখতে কি সুন্দর লাগতেছে না? এই হৃদপিণ্ডটা দেখতে সুন্দর লাগতেছে না? তো এই হচ্ছে আমাদের হৃদপিণ্ড, হ্যাঁ? রাস্তার তো এই সামনে হৃদপিণ্ডে দাঁড়ায় এখন দেখা যাবো। এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে চিন্তা এই যেগুলো হচ্ছে রক্তনালী, বুঝছো? আচ্ছা, এগুলো হচ্ছে রক্তনালী। ভয়ঙ্কর, এটা আমাদের সবার দেহেই আছে। তোমার দেহ যখন বিট করতেছে, এটা মাধ্যমে করতেছে। এটা বলে না যে ধাক্কা ধাক্কা কারণে লাগা, এই সেই ধাক্কা ধাক্কা কারণে লাগা, ঠিক আছে? এই তোমরা হৃদপিণ্ড দেখে ভয় পেতেছো, আর মেডিকেল হচ্ছে হৃদপিণ্ড হাতে নিয়ে, মানুষের হৃদপিণ্ড হাতে নিয়ে ভয় লাগে। This is the airway position of খেয়াল heart. করা লাগবে। Base is facing downward, this is facing upward. এবারে এই blah 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 blah, তো কই তো লাগে? আপনারা এটা দেখি ভয় পাচ্ছেন, ভয় করে কি আছে? এটা ছবি না, বইতে দাঁড়ানো দিলেন না, দাঁড়ানো বই দিব তো, বুঝছ না? বাহ বাহ বাহ, বেশ, সবারটা সাইজ কি সেম? ছেলেদের একটু বড় হয়, মেয়েদের একটু ছোট হয় হৃদপিণ্ড, বুঝতেছো না? এই যে হৃদপিণ্ড গায়ে যদি আমরা বলবো না, এই যে দেখো এখানে দুই কালারের, তোমরা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কালার কন্ট্রাস্টের কারণে, বাট এখানে দুই কালারের তোমরা এই দেখছো যে একটা হচ্ছে একেবারে লাল, ঠিক আছে? এই যে লাল, এটা, হ্যাঁ, এটা হচ্ছে হৃদপিণ্ডের আর্টারি, এটা হচ্ছে কি হৃদপিণ্ডের আর্টারি। এইটার মধ্যেই হচ্ছে তোমার ইয়ে হয়, ওই যে হার্ট অ্যাটাক করে না,
মানুষ হচ্ছে এই হার্টটাকে এই জায়গাতেই করে, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আর্টারি। আর আরেকটা দেখতেছো যেটা হচ্ছে হালকা আদাটা দিয়ে দেবো, এই যে এটা একটু হালকা লাল, এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে কি শিরা, বুঝতে পারছো? এরকম হৃৎপিণ্ডে অনেকগুলো হচ্ছে ধমনী আছে, ঠিক আছে? এই ধমনীর মধ্যেই হচ্ছে তোমার কোলেস্টেরল জমে যাবে, আমরা সামনে পড়বো। এই ধমনীর মধ্যে হচ্ছে কোলেস্টেরল জমে যায়, এই ধমনীর মধ্যে কোলেস্টেরল জমে গেলেই হচ্ছে পরে হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক আমরা পড়বো সামনে। তো এই হচ্ছে হৃৎপিণ্ডে। তো ফার্স্টে কি হয়? ফার্স্টে হয় কি দেখেন আমাকে, দেখা যাচ্ছে না কালো আসছে। ফার্স্টে হয় কি মহাধমনী থেকে ওই যে তোমাদের কমন ক্যারোটিড আর্টারির কথা বলছিলাম, ওই কমন ক্যারোটিড আর্টারি থেকে একটা করোনারি আর্টারি সৃষ্টি হয়। ওই কমন ক্যারোটিড আর্টারি থেকে কি হয়? একটা করোনারি আর্টারি সৃষ্টি হয়, ঠিক আছে? তো ওই করোনারি আর্টারি সৃষ্টি হলে করোনারি আর্টারি করে কি অক্সিজেন যুক্ত রক্ত এই যে হৃৎপিণ্ডের যে কোষগুলো আছে, হৃৎপিণ্ডের যে কোষগুলো আছে এই কোষের কাছে নিয়ে যায়, ও অক্সিজেন ওদেরকে দিয়ে দেয়, অক্সিজেন দিয়ে দিলে হচ্ছে কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড গুলো কে গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গুলো যেটা আমাদের গ্রহণ হয় ওটা বলা হচ্ছে করোনারি ভেইন বা করোনারি শিরা। এই করোনারি শিরাটা বা করোনারি সাইনাস, তার মধ্যে দিয়ে সাইনাস এই যে তোমরা এই যে করোনারি সাইনাস, এই যে করোনারি সাইনাস, এটা বুঝছো? এই করোনারি সাইনাস বলছ না, এই হচ্ছে করোনারি সাইনাস। এটা আপনার ক্লাস আছে আমাদের, আর মানে তিনটা শুধু মানে মেইন ক্লাসই আছে। হার্টে যে ছিদ্র থাকে, হার্ট আসলে কিভাবে তৈরি হয় জানো? হার্টের ফর্মেশনটা খুবই অদ্ভুত, বুঝছো? আমি দেখাচ্ছি হার্টের ফর্মেশনটা কেমন। এই এক ফোঁটা রক্ত দেখে মাথা ঘুরে যায়, আমার জন্য কি মেডিকেল করা ঠিক না? করতে পারে, কিছু আসে জানা হচ্ছে অজ্ঞান হয়ে গেছিল, তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের এক ফ্রেন্ড চমক হয়ে গেছে, তাই ওটাকে করোনারি সাইনাস বলে। হার্ট কি প্রতিস্থাপন করা যায়? হ্যাঁ, হার্ট প্রতিস্থাপন করা যায়, বাট অনেক কষ্টলি প্রশ্ন হয়ে যায়। তা আমি মেডিকেলে যাওয়ার আগে ভাবছিলাম কি হ্যাঁ আমরা যাবো মেডিকেলে, মেয়েরা দেখে হচ্ছে মেয়েরা এই যে মানুষ দেখে রক্ত দেখে চমকান হয়ে যাবে, আমরা হচ্ছে একেবারে নায়কের মতো দিয়ে এইভাবে ধরবো, ধরে হচ্ছে এরপরে এইভাবে হচ্ছে ইয়ে করে নিয়ে গিয়ে হচ্ছে হসপিটালে নিয়ে যাবো, এরপরে সে খুশি হয়ে যাবে, ঠিক আছে? তা আমাদের সাথে হয়েছে কি যে আমাদের যখন আমরা ছেলেরা না দেখা সবই দেখো, মানে আমরা ছেলেরা সামনেই যেতে পারতাম না। মনে করো একটা মানুষ নিয়ে আসছে একটা ডেস্কের মধ্যে, তোকে কাটতে হবে, তার মনে করো একটা ব্যাচের মধ্যে 5-6 জন ছেলে 10-12 জন মেয়ে, তো এই মেয়েরা সামনে গিয়ে কাটে সব শেষ করে দিয়ে চলে যাচ্ছে, আমরা ছেলেরা পিছন দিয়ে এমন করছি দেখি দেখা যায় দেখি এমনিতে মেডিকেলের মেয়েরা দেখি কাটাকাটি অবস্থা। আমাদের পুরো 6 বছরের মেডিকেল লাইফে একবারই হচ্ছে একজন অজ্ঞান হয়ে গেছিল, এটা হচ্ছে একটা ছেলে, তাও হচ্ছে মরে গিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে জীবন কাহিনী, যে মানুষের মেয়েরা রক্ত দেখে অজ্ঞান হয় না, বুঝতে পারছেন? এই হচ্ছে করুণ কাহিনী, আমার জীবনে খুবই করুণ একটা কাহিনী। করোনারি সংবহন, এটা কি বলতেছে? করোনারি সংবহন, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তো করোনারি সংবহনে কি হয়? ফার্স্টে ধমনী থেকে হচ্ছে করোনারি ধমনী সৃষ্টি হয় বলছি, তারপরে হৃৎপিণ্ডে কোষে যায়, ওখান থেকে করোনারি শিরা, এরপর থেকে নানান। আচ্ছা, এই পার্টটুকু পরীক্ষা আছে, বুঝছো? কপিরাইট করা দেয় না? এই পার্টটুকু পরীক্ষা আছে, কপিরাইট। তো এটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? তাহলে copyright টা দিয়ে পরীক্ষা আছে, ভিডিও করে লাভ কি? অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? তোমাদেরকে আমি যখন পড়াই ওই যে রক্তনালীর ক্লাসটা মনে আছে আমাদের ভাইয়া? রক্তনালীর ক্লাসটা মনে আছে যেখানে যে বলছিলাম যে ধমনী থেকে কোষী জালিকা উৎপন্ন হয়, কোষী জালিকা থেকে শিরা হচ্ছে হৃৎপিণ্ডে চলে যায়, মনে আছে? হ্যাঁ, মরা মানুষ আসছে, জীবিত মানুষ আসছে, মরা মানুষ আমি কি জিনিস মনে আছে? তো ওখানে আমরা বলছিলাম যে সবসময় কি কোষী জালিকা থেকে শিরা থেকে হচ্ছে শিরা কোথায় গিয়ে শেষ হবে? হৃৎপিণ্ডে গিয়ে শেষ হবে। তো আমাদের দেহে যত শিরা আছে সব হচ্ছে কোষী জালিকা থেকে সৃষ্টি এবং শেষ হয় কোথায় গিয়ে? তোমার হৃৎপিণ্ডে গিয়ে। শিরা থেকে কখনো কোষী জালিকা সৃষ্টি হয় না, কোষী জালিকা সৃষ্টি হয় হচ্ছে ধমনী থেকে। এখন আমরা যে খাবার খাই, বুঝছো? আমরা যে খাবার খাই ওই খাবারের মধ্যে কি থাকে? অনেক জীবাণু থাকে, বিষাক্ত পদার্থ থাকে, আমরা তো ধুয়ে খাই, তাই না? তারপরেও খাবারের সাথে অনেক বিষাক্ত পদার্থ, অনেক জীবাণু হচ্ছে রক্তে চলে যায়। তারপরে কি হয়? খাবারের সাথে অনেক বিষাক্ত পদার্থ, অনেক জীবাণু হচ্ছে কি হয়? রক্তে চলে যায়, বুঝছো? কোথায় চলে যায়? রক্তে চলে যায়। এখন আমাদের খাবার গুলা শোষিত হয় কোথায়? তোমাদের মনে আছে নাকি? ক্ষুদ্রান্ত কোন রক্তনালীতে? একটা নালী আছে, তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল। তাজা মাংস মানে নরম থাকতো, নেতরাই নেতাকতো। তোমার গেছে 900 টাকা কেজি নিছে। না, তো কি হয়? রক্ত আমাদের হেপাটিক পোর্টাল শিরাতে ক্ষুদ্রান্ত থেকে হচ্ছে খাবারগুলা এসে জমা হয়, ঠিক আছে? হেপাটিক পোর্টাল শিরাতে ক্ষুদ্রান্ত থেকে যখন খাবার আসে তখন এই খাবারের সাথে বিষাক্ত পদার্থ আসে। কি হয়? খাবারের সাথে বিষাক্ত পদার্থ আসে। এখন চিরাত কোথায় যাওয়ার কথা? ভাইয়া, চিরাত নরমালি কোথায় যাওয়ার কথা? যে কোনো শিরা কোথায় যায়? ভাইয়া লাগানো বই দিবেন না, লাগানো বই দিবেন না, ক্লাসে লাগাই দিবেন। হার্টে ছিদ্র, হার্টে এক একজনের এক এক জায়গায় ছিদ্র আছে। আপু কোথায় কোথায় বিষয় থাকি রিপোর্টটা দেখলে বলতে পারবো। ক্লাস করতে ভালো লাগতেছে না, 10 মিনিট হার্টে যাওয়ার কথা, তাই না? কিন্তু এই ক্ষুদ্রান্ত থেকে খাবার যেমন প্রবেশ করতে তেমনি কি অনেক বিষাক্ত পদার্থ প্রবেশ করছে না? তো এইটা যদি সরাসরি হার্টে যায় তাহলে কি হবে? এইটা যদি সরাসরি হার্টে যায় তাহলে কি হবে? আমাদের হার্টে বিষাক্ত পদার্থ চলে যাবে এবং আমাদের হার্ট কি কাজ করা বন্ধ করে দিবে এবং হার্ট কি হবে? আমরা মারা যাব। তো এই জন্য হয় কি আমাদের দেহে যত বিষাক্ত পদার্থ প্রবেশ করে এগুলা দেহ থেকে অপসারণ করে, কে দেখি মনে আছে নাকি? আমাদের দেহে যত বিষাক্ত পদার্থ প্রবেশ করে এগুলা দেহ থেকে বের করে, কে মনে আছে নাকি? দেখি বলতো। হার্ট কিভাবে করে আমরা করব? হার্ট ডিজিজ আমরা করব, তোমরা একটু হাইপার হও না, করব সবই করব আস্তে ধীরে। প্রাইভেট কোন বিষয়টা ডক্টর, আমি এখন এমবিবিএস ডক্টর। আচ্ছা, তো আমাদের দেহ থেকে যত বিষাক্ত পদার্থ আছে এগুলা সব বের করে কে? যকৃৎ। তো হেপাটিক পোর্টাল শিরাটা করে কি? কোথায় চলে যায়? যকৃতে চলে যায়। যকৃতে গিয়ে পারে কি? কৈশিক জালিকা বা সাইনুসয়েডে পরিণত হয়। কৈশিক জালিকা কি ইংলিশে দুইটা নাম আছে, একটা হচ্ছে সাইনুসয়েড আর একটা হচ্ছে ক্যাপিলারি। তো এখানে সাইনুসয়েডে পরিণত হয়, ঠিক আছে?
এবার যকৃতে গিয়ে সে যেহেতু কোষিক তালিকায় পরিণত হচ্ছে, তো যকৃতের সাথে হচ্ছে আদান প্রদান হয়। যকৃতের সাথে আদান প্রদান হলে কি হয়, যকৃত হচ্ছে সব বিষাক্ত পদার্থগুলো হচ্ছে দেহ থেকে বের করে দেয়, ধ্বংস করে দেয়। এবার অনেকগুলো কোষিক তালিকা মিলে কি সৃষ্টি করে, একদিন তো ভাই বলো, অনেকগুলো কোষিক তালিকা মিলে কি সৃষ্টি করে বলো, আমরা পড়ে আসছি। অনেকগুলো কোষিক তালিকা মিলে কি সৃষ্টি করে, যাই না মাছ নিতাছি যাইলো এরপরে হেপাটিক সিরা হচ্ছে নিম্ন মহাশিরা হয়ে কোথায় চলে যায়, হার্টে চলে যায়। গুন্ডারন খারাইছে এ গুন্ডা তো ইয়া বিও পাইলো যে আমাদের দেহে কোথাও হচ্ছে তোমার এ বিতা শিরা থেকে কোষিক তালিকা হয় না, কিন্তু এখানে শিরা থেকে কি হচ্ছে, কোষিক তালিকা হচ্ছে। আমাদের দেহে কোথাও হচ্ছে কোষিক তালিকা হয় না, শিরা থেকে কোষিক তালিকা হয় না, কিন্তু এখানে শিরা থেকে কোষিক তালিকা হচ্ছে। ঠিক আছে, বলে বিহরণ যায় হেপাটিক সাইটোকনি কি, হেপাটিক সাইটোকনি ম্যালেরিয়া, এই চ্যাপ্টার বাইরে নিলে ঢাকায় নিলে এলো আমরা চেম্বার করতে আমরা ডিএমসি দিয়ে চেম্বার করতেছি না। তো দেখো নরমালি কখনোই হচ্ছে কি হয় না, শিরা থেকে কোষিক তালিকা হয় না, কিন্তু এই যে পোর্টাল শিরা থেকে কোষিক তালিকা হয়, এটাই হচ্ছে একটা এক্সেপশন। পোর্টাল শিরা থেকে কোষিক তালিকা হয়, এটাই হচ্ছে একটা এক্সেপশন। এই জন্য এই ধরনের সংবহনকে বলা হচ্ছে পোর্টাল সংবহন। এই ধরনের সংবহনকে কি বলে, পোর্টাল সংবহন। এই যে দেখো হেপাটিক পোর্টাল শিরা, যকৃৎ, হেপাটিক শিরা, নিম্ন মহাশিরা হয়ে হৃৎপিণ্ড। তো জীব জগতে প্রাণী জগতে দুই ধরনের পোর্টাল দেখা যায়, একটা হচ্ছে হেপাটিক, একটা হচ্ছে রেনাল বা বৃক্কীয়। তো মানুষ বা কোনো স্তন্যপ্রাণীতে হচ্ছে রেনাল পোর্টাল দেখা যায় না, এটা হচ্ছে আমরা রুই মাছ পড়ছিলাম না, রুই মাছে হচ্ছে রেনাল পোর্টাল দেখা যায়, আর হেপাটিকও দেখা যায়। মানুষের শুধুমাত্র বা স্তন্যপ্রাণীতে শুধুমাত্র হচ্ছে কি দেখা যায়, তোমার হেপাটিক পোর্টাল। ঠিক আছে, শুধুমাত্র কি দেখা যায়, হেপাটিক পোর্টাল। মেরুদণ্ডী প্রাণীতে শুধুমাত্র কি দেখা যায়, হেপাটিক পোর্টাল। মনে থাকবে পরীক্ষা কোশ্চেন আছে যে মেরুদণ্ডী প্রাণীতে শুধুমাত্র কি দেখা যায়, হেপাটিক পোর্টাল। একটা হচ্ছে ফ্রি ফায়ারের পোর্টাল আছে না, তানজিম ভাইয়েরও চেম্বার নাই, কারোই চেম্বার নাই, আমরা সবাই আমি গরিব, এই জন্য আমাদের চেম্বার নেই। এই পোর্টাল বুঝতে পারছি, বায়োলজি পড়ার এখন বিশেষ মেথড হচ্ছে ডেইলি পড়তে হবে বায়োলজি। আচ্ছা, তো এই হচ্ছে। আচ্ছা, এবার দেখো সিস্টেমিক আর পালমোনারি সংবহনের পার্থক্য, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের করি তাহলে নীল রঙের রক্ত বের হবে, হ্যাঁ হালকা নীল বা লালচে একেবারে ঘন লাল, বুঝছো? হরাইলে তাহলে নিজ মহিত দিতে হবে বুঝছো আচ্ছা, ইয়াসের একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই যে খাদ্য যকৃতে নিয়ে আসে, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, যেটা ভবিষ্যতের জন্য সঞ্চিত হয়। গ্লুকোজের অভাব হলে গ্লাইকোজেন পুনরায় গ্লুকোজে পরিণত হয়, এটা তোমরা যকৃতে চ্যাপ্টারে পড়ছো। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো মানুষের দেহে কোন পোর্টাল আছে বলো, রেনাল পোর্টাল বলে আছে। তো আমাদের দেহে শুধুমাত্র দেখা যায় হচ্ছে হেপাটিক পোর্টাল, তাই না? তাহলে অ্যান্সার হবে কি, রেনাল পোর্টাল। আচ্ছা, তারপরে দেখো মানব দেহে পালমোনারি সংবহনের ক্ষেত্রে রক্ত ডান নিলয় থেকে কোথায় যায় বলো দেখি, বাম নিলয়ে, ফুসফুসে, বামলিন্দে, ডানলিন্দে। ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় বলো, ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় বলো, রক্ত ডান নিলয় থেকে কোথায় যায়, ফুসফুসে। ভেরি গুড, যারা পারছো তারা পেপারে দেখি, কোনালিন্দ, বাম নিলয়, ডান নিলয় বলো। ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোন প্রকোষ্ঠে পৌঁছায়, বামলিন্দ, ডানলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোনালিন্দে পৌঁছায়। মিনিটে কয়বার হৃদস্পন্দন হয় বলো, 60, 65, 70, 75 বলছিলাম। স্বাভাবিক অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে কয়বার হৃদস্পন্দন লিখতেছে ভাই, আপনি কি ডক্টর? ইয়েস আমি ডক্টর। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি স্পন্দন হয় 75 বার। ভেরি গুড। করোনারি ধমনী রক্ত কোথায় সংবহন করে, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক। করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে, সংবহন হৃৎপিণ্ডে। ভেরি গুড। আচ্ছা, তো দেখো এখানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। ভ্যালু রিসেপ্টরটা আমরা আজকে পড়ি নাই, আমরা নেক্সট দিন হচ্ছে ভ্যালু রিসেপ্টরটা পড়বো। তো এটা হচ্ছে একটা স্ক্রিনশট, তাই একটা জিনিস মানুষকে মাসি অপারেশন করা মানি নাই, আসছি অপারেশন করা। আচ্ছা, এই কোশ্চেনগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। থাকামো না ওই আবার এও বি রক্ত বাইকগুলো ব্যতিক্রম ধরে দেখা করো, এটা পালমোনারি রক্ত হয়েছে আর দ্বিতীয় প্লেটটা দেখা করতে হবে। আমি তো হ্যাঁ ব্যান্ড বিএস ডক্টর কি সব বিষয়ে স্পেশালিস্ট হয় না, ওরা খেয়াল করো না কাজে কিন্তু বড় আমার কি ওস্তাদ। আবার গাছ আছে আচ্ছা, ঠিক আছে।